সিলেট। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। যথাযোগ্য মর্যাদায় আজ দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে আজকের দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথ তলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে ওই দিন বৈদ্যনাথ তলায় যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় তার স্মরণেই বৈদ্যনাথ তলাকেই মুজিবনগর হিসাবে পরবর্তীতে নামকরণ করা হয়। এর আগে 10ই এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব হিমোফিলিয়া দিবস। হিমোফিলিয়া সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। এই উপলক্ষে রেলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় রেলি, পরে সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজার কালেক্টরেট। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় এরি বড় ধান দ্রুততম সময়ের মধ্যে কর্তন করে কৃষকদের গলায় তুলতে মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার, উজান থেকে নেমে আসা অতিবৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সব ওয়ার্ডে স্বেচ্ছাসেবক টিম গঠন, আশ্রয় কেন্দ্র, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ জরুরি সরঞ্জামাদি মজুদ রাখার আগাম প্রস্তুতির জন্য সব উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসকগণকে নির্দেশনা দেওয়া হয়। এতে জেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সিলেটের জন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ অর্ধ কোটি টাকার চোরাই মালামাল জব্দ করেছে আজ বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি 19 ব্যাটালিয়ন এই দুই সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জন্তাপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় 22টি মহিষ আটক করা হয়। এছাড়া কানাইঘাট উপজেলার সীমান্তের সৈন্য লাইনের নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য এবং 1500 কেজি চিনি জব্দ করা হয়। সিলেটে টানা 5 দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির কথাও বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবারে শুনুন কৃষি সংবাদ। বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের বানিয়াচংয়ে। উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতকুড়া এলাকায় ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। জেলা প্রশাসক বলেন, কৃষকদের সহযোগিতায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। হাওড় অঞ্চলে পানি সেচের সুবিধার কথা বিবেচনা করে গভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি কৃষকদের স্বল্প সময়ের মধ্যে গলায় ধান তুলতে বেশি পরিমাণ ধান কাটার মেশিন আনা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। উপজেলা পরিষদ মাঠে উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার 6500 জনকে উচ্চ ফলনশীল ধানের বীজ এবং 50 জনকে তিল বীজ প্রদান করা হয়। খেলার খবর, ক্রিকেট। স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে আগামী রোববার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মাঠে বল গড়ানোর আগে প্রস্তুতি সেরে নিচ্ছে দুটি দল। এছাড়া টানা 3 দিন মাঠে প্রস্তুতি সেরে একদিনের বিশ্রামের পর বাংলাদেশ দলও আজ তাদের প্রস্তুতিতে নামে। সিলেটের পর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ম্যাচটি এ মাসের 28 তারিখে শুরু হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 75 এবং সন্ধ্যায় 87%। আগামীকাল সিলেটের সূর্যোদয় 5টা 27 মিনিটে, অস্ত যাবে 6টা 16 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।